নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আমার চ্যানেলের নাম মিক্সড আপ বাই সিলভার থেকে চেঞ্জ করে রেখেছি রান্নাবান্না উইথ সিলভার। আশা করি এই নামটা আপনাদের সবার কাছে গ্রহণযোগ্য হবে। আজকে বানাচ্ছি একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। প্রথমেই চলুন ডালটাকে আগে একটু ভেজে নিই। নিয়ে নেব সোনা মুগ ডাল। আমি 1.5 কাপ সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটাকে হাই ফ্লেমে আমি সমানে নেড়ে যাব আর একটু ভেজে নেব। যদি লো বা মিডিয়াম ফ্লেমে করেন তাহলে এতক্ষণ ধরে নাড়ার কোনো দরকার পড়ে না, কিন্তু হাই ফ্লেমে রাখলে কিন্তু খুন্তিটা সমানে নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু ডালটা পুড়ে যাওয়ার চান্স থাকে। ডালের সুন্দর গন্ধ বেরোলে আর কালারটা একটু চেঞ্জ হলে ডালটাকে নামিয়ে নেব। দেখুন ডালটা সুন্দরভাবে হয়ে গেছে ভাজা। এবার আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু আগে ডালটা ধুইনি, ভেজে নেওয়ার পর খুব ভালোভাবে জল দিয়ে কচলে কচলে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এদিকে আমি একটা ডেচকিতে জল বসিয়ে দিয়েছি, জলটা গরমও হয়ে গেছে। এর মধ্যে এবার ভেজে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা সিদ্ধ করতে আমার ঠিক যতটা জল লাগবে সেই পরিমাণ জল দিয়ে দিয়েছি। আমি 1.5 কাপ ডাল নিয়েছিলাম, সেই জন্য আমি এখানে 5 কাপ মতো জল দিয়েছি। এবার এটাকে ভালো করে গুলিয়ে দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন সিদ্ধ হয়ে গেছে ডালটা। এর থেকে বেশি আর সিদ্ধ করব না, একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে ডালটা কিন্তু ভালো লাগবে না। তাই ঠিক এই মতো অবস্থায় খুন্তি দিয়ে ডালটাকে একটু ঘেটে দিচ্ছি, দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। দেখুন ঠিক এরমভাবে ডালটা সিদ্ধ করেছি। নিয়ে নিয়েছি আমি মাছের মাথা। রুই বা কাতলা যে কোনো মাছের মাথাই নিতে পারেন, আমি কিন্তু আজকে রুই মাছের মাথা নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। মাছটাকে কষানোর জন্য পেঁয়াজ আর টমেটো লাগবে। চলুন ঝটপট কেটে ফেলি। ছোট ছোট করে কুচি করে কাটবো পেঁয়াজটা। আর কেটে নেব একটা টমেটো। টমেটোগুলোকেও আমি ছোট করে কেটে নিচ্ছি। চলুন এবার মাছটাকে ভেজে নিই। রান্নাটা কিন্তু করতে হবে পুরোটাই সর্ষের তেলে। তেলটা বেশ গরম হয়ে গেলে এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো। দেখুন তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে। এবার মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। সব মাছগুলোই দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। মাছগুলোকে কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। সব দিকটা যেন লাল হয় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন মাছের মাথাগুলো আমি একদম লাল করে নিয়েছি। এবার এটাকে তুলে ফেলবো। মাছের মাথাগুলো কিন্তু লাল করে না ভাজলে একটু আষ্টে গন্ধ থেকে যাবে, তাই লাল করে ভাজার কিন্তু খুবই দরকার। এবার কড়ার মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটা বড় তেজপাতা দিলাম। তারপর দিলাম 2টো শুকনো লঙ্কা, দারচিনি 3-4টে দিয়ে দিলাম, লবঙ্গও 3-4টে দিয়ে দিলাম, আর এলাচ 4-5টা দিয়ে দিলাম। দিয়ে কড়াই এবার এটাকে একটু নেড়ে নেব। 10 থেকে 15 সেকেন্ড নাড়ার ফলে এই গরম মশলার স্মেলটা তেলের মধ্যে চলে আসবে। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু ভেজে নেব লাল হওয়া অবধি। যতক্ষণ না লাল হচ্ছে এটাকে কিন্তু নাড়াবো, কেন কি পেঁয়াজের পরিমাণটা কম, তাই পুড়ে যাওয়ার চান্স থাকে। দেখুন লাল হয়ে গেছে পেঁয়াজটা। এবার এর মধ্যে অ্যাড করে দেবো একটা গোটা টমেটো। টমেটোটাকে একটুখানি এর মধ্যে কষিয়ে নেব। গোটা টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে দিচ্ছি যাতে রসটা বেরিয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। রসুন বাটাটা অপশনাল, নাও দিতে পারেন। 8 চামচ ধনে গুঁড়ো, 8 চামচ জিরে গুঁড়ো, 8 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 8 চামচ নুন দিয়ে এবার মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসে। দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দেখুন শুকিয়ে শুকিয়ে আসছে, তাই এর মধ্যে একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিয়ে মশলাটা কষাবো, অপেক্ষা করব তেল বেরিয়ে আসা অবধি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এক এক করে মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব।
এবার মাছের মাথাটা দেওয়ার পর কিছুক্ষণ একটু মাছের মাথার সাথে মশলাটা একটু কষিয়ে নেব। এতে কিন্তু আর জল দেব না। মাছের মাথাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মশলাটাও দেখুন একদম শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। একটু মিশিয়ে নিচ্ছি ডালটার সাথে মশলাটা। এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল, যেহেতু ডালটা আমার অনেকটা ঘন আর মাছের মাথাটাকেও সিদ্ধ হতে হবে, ফোটাতে হবে, তাই জন্য একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি, 1 চামচ নুন দিয়ে দিলাম, গরম মশলা 1/2 চামচের একটু কম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব, এতে করে মাছটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ডালটাও দেখুন আস্তে আস্তে ফুটে অনেকটা ঘন হয়ে এসছে। আরও 2 থেকে 3 মিনিট এটাকে লাস্ট ফুটিয়ে নেব। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেবেন, এতে করে স্মেলটা খুব সুন্দর আসে। ডালটা আমার ফুটে গেছে, আর ঘন করব না, কারণ রেখে দেওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। তাই এই মতো অবস্থায় ডালটাকে আমি এবার নামিয়ে নেব। একেবারে অনুষ্ঠান বাড়ির মতো আমি আজকে ডালটা বানিয়ে ফেলেছি। বাড়িতে একবার এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। পরে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।